এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলেন না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলেন না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? সাধের ছেলে চলে যাবে আর তো আবার ডাকবে না, ঘরের বিবি চলে যাবে আর তো ফিরে আসবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বন্ধুগণ, নবীর যখন নাম আসবে তখন দুরূদ পড়িতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িতে হবে। আল্লাহর নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপছেন। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই জানেন না? তিনটা। মাশাআল্লাহ, একটু কথা বলবেন আমার সাথে। প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, দোয়া হলো এটা একটা। নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি একটা এমনই কাজ করলেন যে কাজটা হয়তো আপনাকে কোনোদিনই দেখিনি। আপনি যখন পা দিলেন ধাপিতে তো তখন আমিন আমিন পড়লেন। আমিনটা পড়ার উদ্দেশ্য কি, কেন পড়লেন? আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আমার উম্মতকে জানিয়ে দেন যে যখন আপনার নাম আসবে আর নাম আসার পর আপনার উম্মতেরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে ও যেন হালাক বরবাদ হয়ে যায়। যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা বললেন যে আল্লাহ বললেন যে ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। দ্বিতীয় ধাপিতে যখন পা দিলাম তখন নবীজি বললেন, আমাকে বললেন যে আপনি পেগাম দিয়ে দেন, মেসেজ দিয়ে দেন ওই সমস্ত মানুষরাকে যাদের বাড়িতে মা কিংবা বাবা আছেন, মা কিংবা বাবা বাড়িতে আছেন, আর তাদের খেদমত করে, তাদের সেবা যত্ন করে, তাদেরকে কলিজাকে ঠান্ডা করে, তাদের মনটাকে কেড়ে, যে নিজের গুনাহকে মাফ করতে পারলো না, মাতা পিতাকে রাজি করতে পারলো না, সেই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। নবীজি বললেন, আমি তখন বললাম আমিন, মানে আল্লাহ এটাও দোয়া তুমি কবুল করো। নবীজি বললেন, আমি তৃতীয় ধাপিতে যখন আমি পা দিলাম তখন জিবরিল ফেরেশতা আবার আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যে রমজান মাস যারা পেল, রোজার মাস যারা পেল,
রোজার মাস পাওয়া সত্ত্বেও রোজা রেখে তারাবি পড়ে জিকির আজকার তেলাওয়াত করে নিজের গুনাহটাকে মাফ করতে পারলো না, যেমন রোজার আগে ছিল তেমনই থেকে গেল, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। নবীজি বললেন, আমি তখন পড়লাম আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। হাদিসটা বলার উদ্দেশ্য ভাই যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীর নাম আপনি কিতাবে পড়বেন, কোন উলামার মুখ থেকে শুনবেন, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এটা হলো একটা দোয়া, এটা নবীর প্রতি দুরূদ। ভাই আমার, তো আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুখানা আয়াত তেলাওয়াত করেছি নিয়ামত সম্পর্কে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা হবে না হবে না। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিয়ামত দান করেছেন, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে আমরা খরচ করি, নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তার বদলে কি দিবেন। এবং যদি আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত পাওয়া সত্ত্বেও আমরা যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় না করি, তাহলে আমাদের ফল কি হবে, আমরা কি বদলা পাবো, এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে আমল করার তৌফিক দেন। কোন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে একটু পরীক্ষা করব আপনাদের। আমি খুতবার পরে এখানে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আয়াতটা আপনাদের মুখস্থ আছে আশা করছি, কিন্তু কোন সূরার আয়াত আপনারা বলতে পারবেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আয়াতটা মুখস্থ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আয়াতটার অর্থ, আয়াতটার মানা আমরা সবাই জানি না। জানি ভাই? নমাজে পড়ি, এমনি টাইমে পড়ি, ছেলে মেয়েরাকে যখন দেখতে যাই তখন বলি পড়ো সূরাটা পড়ো, কিন্তু আয়াতটার মানা জানি না। যারা আরবি বুঝি, পড়েছি, লিখেছি হয়তো তারাই জানছি, বাকি আমরা জানি না। ভাই আমার, আয়াতটা ছোট মনে হইতে পারে, কিন্তু আয়াতটার মানা অর্থ খুবই বড়। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ বলছেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এবারে বলবেন, হাজী মাওলানা, আল্লাহর নিয়ামত আছে কত? আল্লাহর কি কি নিয়ামত? আল্লাহ যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন, বিচারের দিন, তো নিয়ামত কি জিনিস, আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন কি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষ জাতিকে আল্লাহ বলেন কিংবা মহিলাকে আল্লাহ বলেননি, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি রে বান্দা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি। যদি আমার নিয়ামত লিখতে তোমরা থাকো, আমার নিয়ামতকে যদি তোমরা গণনা করো, আমার নিয়ামতকে যদি তোমরা লেখো, আমার নিয়ামতকে যদি তোমরা গিনতি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নিয়ামত লিখতে 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 তুমি ক্লান্ত হয়ে যাবে, খাস্তানা হয়ে যাবে, তুমি হেরে যাবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে, লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত লিখে শেষ করতে পারবে না। কে বললেন এটা? এটা কথা কে বললেন? জোরে বলেন একটু। আল্লাহ বলেন, বান্দা, আমার নিয়ামত লিখে তোমরা শেষ করতে পারবে না। একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই আপনাদেরকে। গোটা পৃথিবীকে, শুধু হিন্দুস্তান নয়, গোটা দুনিয়া, গোটা পৃথিবী 3 ভাগ করে 2 ভাগ পানি আছে, জল আছে, 1 ভাগ মাত্র শুকনো আছে। বন্ধুরে আমার, আপনারা আমরা জানি আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে যারা বয়স্ক নানা বাপজি এখানে বসে আছেন, লেখাপড়া করেছেন, তো কাঠ কিংবা বাঁশের কঞ্চির কলম কেটে কেটে, লকড়ির কলম রং করে নিয়েছে, একবার একটা বাটিতে খোরাতে রং আছে, কলম করেছে, একটুখানি ডুবিয়ে দিলে আবার লিখছে, ডুবাইছে লিখছে, এরকম ভাবে না লেখাপড়া করেছেন আপনারা? তখন এই ধরনের এই বল পেনওয়ালা কলম ছিল না, খুব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও,
এই গোটা পৃথিবীতে যত পানি আছে রে বান্দা, তোমরা সমস্ত পানিকে যদি রং করো রে বান্দা, তোমরা যদি রং করো আমার নিয়ামত লেখার জন্য, তোমরা যদি কালি করো, রং করো রে বান্দা, যত দুনিয়াতে বড় বড় সমুদ্র আছে, নদী আছে, গোটা পৃথিবীর পানিকে যদি তোমরা রং করো রে বান্দা, আরে গোটা পৃথিবীতে যত রকম গাছ আছে রে বান্দা, সমস্ত গাছকে কেটে 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 তোমরা যদি কলম তৈরি করো, কলম তৈরি করা হয়, আল্লাহ বলেন বান্দারে গোটা পৃথিবীর রং করে লিখতে 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 সমস্ত দুনিয়ার পানি শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীর সমস্ত গাছকে কলম কেটে কেটে কলম শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। কিন্তু বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দান করেছি, লা তুহসুহা, আমার নিয়ামত লেখে মানুষ শেষ করতে পারবে না। নারে তাকবীর! এত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ামত দান করেছেন। ভাই আমার, এই যে আকাশ, সূর্য, এই যে চাঁদ, জমিন, পাহাড়, নদী, নলা, সব এগুলো আল্লাহর নিয়ামত। এগুলা সব আমাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। ভাই মুসলমান, আজকে আমরা কথাতে কথাতে আল্লাহর নাশুকরি করে দিই, কথাতে কথাতে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নারাজ করে দিই। কেমন করে নারাজ করি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমরা শুকরিয়া না আদায় করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? একটা বুখারী শরীফের আপনাদের সামনে হাদিস তুলছি। আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরা ঈদের নামাজ ঈদগাহের মাঠে পড়ে না মসজিদে মসজিদে? বলেন। ঈদগাহের মাঠে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ এটা। আল্লাহর নবীর জামানাতে নবীজি ঈদ কিংবা বকরিদের নামাজ পড়িতে গেলেন, পুরুষের দল, পুরুষের কাতার আগা দিকে, মহিলাদের কাতার পিছন দিকে। নামাজ শেষ হইল। নবীর জামানাতে মাইক্রোফোন ছিল না। আজকে কথা বলছি, কত দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে। নবীজি মুখে ওয়াজ করলেন, নসিহত করলেন, নামাজ পড়ালেন, পিছন দিকে মহিলাদের কাতার, আওয়াজ যাই না। নবীজি বেলালকে বললেন, বেলাল চলো আমার সাথে পিছন দিকে। কাতার চিরে 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 নবীজি পিছন দিকে চলে গেলেন ওই মহিলাদের জামাতে। ও আমার মায়েরা, খালারা, হাদিসটা ভালোভাবে শুনেন। আল্লাহর নবী ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা, ও মহিলার দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি নবী, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী বললেন, মহিলারে, আল্লাহ রাব্বুল আমিন যে রাত্রে আমাকে মেরাজ করালছিলেন, সেই রাত্রে আল্লাহ আমাকে বললেন, নবী গো, আমি তোমার উম্মতের জন্য জান্নাত করেছি, তোমার নেককার দিনদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দির জন্য আমি জান্নাত করেছি। যাও যাও, তুমি আমার জান্নাতটা একবার দেখে নাও। জান্নাত দেখা হয়ে গেল। এবারে আল্লাহ বললেন, নবীজি, পাপী গুনাহগার বান্দার জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, একটু আমার জাহান্নামটা তুমি দেখে নাও। ও আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, শুনিন। আল্লাহর নবী বললেন, মহিলারে, ও দুনিয়ার মহিলারা, তোমরা শুনে নাও। নবীজি বললেন, আমি যেমনই জাহান্নামে নজর করলাম, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মহিলারা হাওমাও করে চিৎকার করে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, আর আযাব সহ্য হয় না, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহর নবী বললেন, মহিলারে, তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম, তোমরা বেশিরভাগ পুড়ছো, জ্বলছো, তাই তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। দান করতে গেলে হয়তো আল্লাহ রাব্বুল আমিন তোমাদের গুনাহকে মাফ করে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন। কোথায় ওয়াজ করলেন? ঈদগাহের মাঠে। নবীর কথাটা শুনে মহিলাদের মধ্যে প্রশ্ন করে দিলেন, ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলারে
তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম। নবী যুগ মহিলারা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, কোন পাপের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন, দয়া করে একটু বলে দেন। মহিলাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, মহিলাদের দ্বারাতে কোন এমন পাপ হয় যে গুনাহটার কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুনে বেশি দেয়? একটু দয়া করে বলেন। আল্লাহ নবী বললেন, মহিলারে তোমাদের জীবনে মাত্র দুখানা গুনাহ বেশি বেশি হয়ে যায়, মাত্র তোমরা দুখানা গুনাহ বেশি বেশি করে করো। এক নম্বর গুনাহ তুকসিরুন আল্লাহ আনা, তোমরা বেশি বেশি করে লানতান করো। আর দুই নম্বর গুনাহ হলো তাকফুরনাল আশির, তোমরা নিজের স্বামীর মালের নাশুকরি করো। এই দুখানা গুনাহ তোমাদের বেশি হয়, একটা লানতান করো আর দুই নম্বর গুনাহ কি? স্বামীর নাশুকরি করো। আল্লাহর নয়, স্বামীর নাশুকরি। কেমন নাশুকরি? আমার ভাইরা, কবে আলু ভাজি, কবে ডিম ভাজি, কবে পটল ভাজি, কবে আর কিছু ভাজি, প্রত্যেকদিন ভালো ভালো খাবার। একদিন যদি বাড়িতে না জুটে লবণ দিয়ে নুন দিয়ে খেতে হয়, মা খালারা কি বলবেন? মিন স্যার বাড়িতে এসে জীবনে সুখ শান্তি পেন না রে বাবু, আমি হই আর বাড়িতে ভাতটা খাচ্ছি। আর অন্য কোনো যদি মেয়ে লোক হইতো আর মুখে ঝাঁটা মেরে চলে যেত, কবে পালিয়ে যেত। আমার মায়েরা খালারা, ভাইয়ের বিয়ে লেগেছে, দেওরের বিয়ে লেগেছে, স্বামীকে যদি বলে আব্দুল্লাহর বাপ, কি রে হাজি দুদিন পর যাওয়ার বিয়ে লাগবে, তুমি এখানটা ভালো কাপড় গুলো আমাকে দিবে না? ভাইয়ের কাছে টাকা না থাকে, যদি বলে এক কাজ করো, তোমাকে 10 দিন 15 দিন পর দেবো, এখন টাকা নেই, একটু তুমি ধৈর্য ধরো। কি বলবেন? মিনসার বাড়তে এসে জীবনে সুখ শান্তি পেন না, কাঞ্জুস কিরপিন। যখনই আমি বলবো তখনই এই কথা বলবে, আমার এই বাড়িতে আমার জীবনে কোনোদিন সুখ হবে না। খুব এই আমার মায়েরা খালারা, বন্ধুরে সত্য ঘটনা বলি রে বন্ধু, এই যে জালসা করে করে রাতের বেলাতে বাড়ি যায়, কখন 2টার সময়তে বাড়ি ঢুকি, কখন 3টার সময়তে, কখন ফজরের টাইমে ঢুকি। ওরে সুবহানাল্লাহ, এই ঠান্ডার মৌসুম আসছে রে বন্ধু, আমি দেখি আমার ভাইরা কি এমন শীত পড়েছে, এমন কুয়াশা পড়েছি, রাস্তা দেখা যায় না, এমন কনকনা ঠান্ডা পড়ছে রে বন্ধু। তবু আমার কত ভাইকে দেখি মোটর সাইকেলে চড়ে কিংবা সাইকেলে চড়ে পেছন দিকে একটা সুন্দর হাঁড়ি নিয়ে পূর্ণিয়ার বাজার চলে আসে, এই মার্কেট চলে আসে, আর মাছ অত রাত্রে কেনা পর সকাল 7টা 8টা হতে গ্রামে গ্রামে বিক্রি করে বাড়ি চলে যায়। কত ভাইকে দেখি, ওরে আল্লাহ এত গরম পড়ছে, ছটপটা গরম, আহারে গরমে থাকা যায় না, গাছের তলাতে টিকতে পারি না, ফ্যানের তলাতে থাকতে পারি না, এরকম গরম। এত গরম থাকা সত্ত্বেও মাঠে মাঠে কাজ করে, কেন কাজ করে? এই জন্য কাজ করে গা মা, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার বাড়িতে আমার ছেলে আছে, আমার বাড়িতে আমার মেয়ে আছে, আমি খেটে নিয়ে যাব, তারাকে 2টা পেটে দানা দেব, আমার মেয়ে ভালো খাবে, আমার ছেলেরা ভালো খাবে, আমার স্ত্রী সুখে থাকবে, আরামে থাকবে। এত কত কষ্ট করা পড়বে মা, যদি একদিন একটু কমে যায়, আর একদিন কমে যাওয়ার কারণে যে আপনি স্বামী নাশুকরি করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে এটা পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে কথাটা পছন্দ হলো না। এই জন্য নবী বললেন, মহিলারে তোমরা যে এই নিজের স্বামীর নাশুকরি করো, তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না, এই গুনাহটার কারণে তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম। মহিলারে যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও তাইলে তোমরা দান করো। ওরে আল্লাহ, কি দান করবে? কি দান করবে? সুবহানাল্লাহ। আজকে মায়েরা জালসা শুনতে এসেছেন, কে টাকা দেবেন মাদ্রাসার জন্য, কে কোরআনের জন্য টাকা দেবেন, কে হাদিসের জন্য টাকা দেবেন, কে ইটের জন্য টাকা দেবেন, কিন্তু ঈদের মাঠে দেখেন নবীজি বললেন দান করো, সাদকা করো। হযরত বেলাল বললেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, আর মহিলারা এসে এসে নিজের নিজের দান করতে শুরু করে দিল। কে গলার হার খুলে দিয়ে দিলেন, কে নাকপুরি খুলে দিয়ে দিলেন, কে হাতের বালা খুলে দিয়ে দিলেন, কে পায়ের পায়েল খুলে দিয়ে দিলেন, কে টাকা দিয়ে দিলেন। যার কাছে যেভাবে গয়না কাটি ছিল, টাকা ছিল, খুলে খুলে আল্লাহর নবীর সামনে তারা দান করে দিলেন। নারে তাকবীর। এই দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ আরো বেশি করে দেব। ওয়া লাইন কাফারতুম,
আর যদি তোমরা নাশুকরি করো তাহলে জেনে নাও ইন্না আযাবিল আশাদীদ, আমি আল্লাহ আমার আযাব কিন্তু কঠোর আছে। কোন দিক দিয়ে তোমার মালধন চলে যাবে তুমি বুঝতেও পারবে না। তাহলে ভাই, মাল পেতে গেলে, ছেলে পেতে গেলে, স্ত্রী পেতে গেলে, বাড়ি হতে গেলে, গাড়ি হতে গেলে শুকরিয়া কার আদায় করতে হবে? জোরে বলেন। শুধু মুখ দিয়ে শুকরিয়া আদায় করা চলবে না কিছু আমলও করতে হবে? জোরে বলেন, করতে হবে না হবে না? আমার মায়ের আর একটা হাদিস বলবো। এ মা, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, নিজের বোনের বেটার সামনে বলছেন, বেটা রে, নবীর বাড়িতে নবীর বিবি হয়ে আমরা থেকেছি রে বেটা। পশ্চিম দিকে চাঁদ দেখেছি, এক চাঁদ উঠলো, চাঁদ শেষ হয়ে গেল, আবার চাঁদ উঠলো, চাঁদ শেষ হয়ে গেল। দেখলাম পশ্চিম দিকে আবার চাঁদ উঠে গেল, 3 চাঁদ দেখলাম। মানে মোটামুটি বেটারে 2 মাস নবীর বাড়িতে আমরা এরকম কাটিয়ে দিয়েছি, কিন্তু কিছু রান্না বান্না করার জন্য নবীর বাড়িতে আমরা পাইনি। ভাত রান্না করব, ঘাটি রান্না করব, রুটি করব, মাংস রান্না করব। আল্লাহ নবীর স্ত্রী বলছেন, বেটারে, নবীর বাড়িতে 2 মাস করে আমরা টাইম কাটিয়ে দিয়েছি, সময় কাটিয়ে দিয়েছি, কিন্তু কিছু রান্না বান্না করার জন্য নবীর বাড়িতে কিছু জোটেনি। কথাটা শুনে মা আয়েশা বলছেন, আমার বোনের বেটা আমাকে বলছেন, হাগে খালা, 2 মাস যদি চুলা না জ্বলে তো কি খেয়ে তোরা দিন কেটেছিলি? খেতে তো হবে না হবে না? এখনকার ভাইয়েরা যদি বাড়িতে যায়, মাঠে কাম করে এসেছে, দোকান থেকে বাড়ি গেছে দুপুরের টাইম, 1টার সময়তে খাবে, যদি কোনো কাম কাজে যদি মা খালার 1 ঘন্টা লেট হয়ে যায়, উল্টা পাল্টা গাইল শুরু করে দিবে। কি করছিলে বাড়িতে? এরকম ওরকম হ্যান ত্যান বলবে না? কত রাগ করবে। কিন্তু মা আয়েশা বলছেন যে 2 মাস কাটালছি, রান্না করার জন্য কিছু পাইনি। কিংবা কোনো ভাই হয়তো হাটে গেছেন, হাট থেকে আসতে একটু লেট হয়েছে, মা খালারা রেগে ফায়ার, মিনসা হুদমা, মুখ পুরা হুলমান, ইয়ার কোন হুঁশ বুদ্ধি আছে কিনা আল্লাহ জানে। কখন তরকারি নিয়ে আসবে বাড়িতে, কখন রান্না বান্না করব। এই দেখেন, এ আমার মায়েরা খালারা, মা আয়েশা বলছেন 2 মাস নবীর বাড়িতে চুলা জ্বলেনি। তখন ওর বোনের বেটা বলছেন, হাগে খালা, কি খেয়ে তোরা থাকতি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে আমার ধন, আল্লাহর নবীর বাড়িতে রে বেটা, আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিসকে আমরা দিন কাটতাম। বলছেন, কেমন কালো জিনিস গে খালা? বলছে, বেটা রে, 1 নম্বর খাজুর, আত্মামার খাজুর, এই যে 1টা 2টা করে ভাগে খাজুর পেলাম, ওই চুষে 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 কোন রকম 1টা 2টা খাজুর খেলাম। 2 নম্বর আলমা পানি। বলছেন, বেটা রে, 1টা করে, 2টা করে, 3টা করে যে আমরা খাজুর ভাগে পেতাম, ওই খাজুর খেয়ে খেয়ে আর ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস করে পানি পান করে আমরা দিনটা কাটতাম। কিংবা নবীর জন্য হাদিয়া আসতো, কোন সাহাবী নবীর জন্য দুধ দিয়ে দিতেন, কোন সাহাবী নবীর জন্য মাংস দিতেন, কোন সাহাবী নবীর জন্য আর কিছু দিয়ে দিতেন। আল্লাহর নবী একাই খেতেন না, আমাদের কোন বেজে দিতেন। এই করে খেয়ে 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 নবীর বাড়িতে আমরা দিন কাটিয়ে দিয়েছি, তব না শুকরি করেনি। আর আজকালকার মা খালারা এত সুখ আল্লাহ বাড়িতে দিয়েছেন, তব কিন্তু না শুকরি করছে। এ আমার মায়েরা খালারা ভাইয়েরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক বড় বড় নিয়ামত দান করেছেন। ভাই, আমি বেশি লম্বা কথা বলতে পারবো না, আমার সময় মাত্র 10:30 পর্যন্ত। 1-2টা উদাহরণ দিই আপনাদের সামনে। এক ফকির গ্রামে ভিক চাইতে গেছে। বাবা ভিক দাও। আপনাদের গ্রামে মেলা রকম ফকির আছে না? কোন জওয়ান মানুষ আছে, যুবক মানুষ, হাত পা সব ভালো, কেউ হয়তো অন্ধ, কেউ ল্যাংড়া, কেউ আর কিছু, আছে না? আছে না? একটা যুবক ছেলে ভিক্ষা করতে গেছে গ্রামে। এই বাড়ি ওই বাড়ি নেওয়ার পর একটা বাড়িতে গেছে। ওই বাড়ির লোকটা বলছেন যে, আরে বাবা, তুমি কি করতে এসেছো? বলছে, আমি ভিক্ষা করতে এসেছি। বলছে, আরে বাবা, তোমার কাছে এত মাল আছে, এত সম্পদ আছে, তো ভিক্ষা করার কি দরকার? যে মাল আল্লাহ তোমাকে দিয়েছে সেগুলা নিয়ে করে ধরে খাও। তখন ওই ফকিরটা বলছে যে, হাজি ভাই, কেমন কথা বলছেন আপনি? আমার কাছে তো মাল কিছু নেই, আমি গরিব মানুষ বলে তো আমি চাইতে এসেছি, কই আমার কাছে মাল? বলছেন, না, তোমার কাছে আছে, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে মাল আছে। বলছেন, না, আমার কাছে কিছু নেই।
বলছে না আছে, যদি থেকে যায় তো ওর বদলাতে তোমাকে 1,00,000 টাকা দেব, আর থাকে তো আমাকে তুমি দিবে। তখন ঝোলাটা এরকম ভাবে যে ছিল তার কাছে, ব্যাগ ঝোলা এরকম উল্টা পাল্টাকে দেখাচ্ছে, আর রাগ করে ফেলে বলছে দেখো তো, বলছি না আমার কাছে কিছু, তা বলছে না মাল আছে, হ্যাঁ থাকলে তোমাকে দিয়ে দেবো। এইবারে ওই লোকটা বলছেন, ওরে আল্লাহর বান্দা, তুমি রেগে গেছো, তুমি বলছো আমি গরিব মানুষ, আমার কাছে মাল নাই, ধন নাই, টাকা নাই, কিছু নাই। রে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খানা হাত দান করেছেন, 2খানা তোমার কাছে হাত আছে। এই 1খান হাত তুমি দুনিয়াদারি করার জন্য রাখো, আর 1খান হাত তুমি আমাকে কেটে দিয়ে দাও। এই 1খান হাত তুমি দিয়ে দাও, এই হাতের বদলাতে তোমাকে আমি 20,000 টাকা দান করব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খান পা দিয়েছে, তোমার পাটা খুব সুন্দর ভালো হয়ে আছে, 1খান পা তুমি আমাকে দিয়ে দাও, এই 1খান পা তুমি রাখো। এই 1খান পায়ের বিনিময়ে তোমাকে আমি 30,000 টাকা দান করব। আরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2খানা চোখ দিয়েছে দেখার জন্য, এই 2খানা চোখের মধ্যে একটা চোখ তুমি রাখো, আর 1খান চোখ তুমি আমাকে দিয়ে দাও। এই 1খান চোখের বিনিময়ে তোমাকে আমি 50,000 টাকা দিব। এই 3টে জিনিস তুমি আমাকে দিয়ে দাও, 1,00,000 টাকা তোমাকে আমি দিব। এইবারে লোকটা বলছেন, বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন যে এত বড় বড় আমাকে নিয়ামত দান করেছেন, আমি কোনোদিন ভাবা চিন্তা করে দেখিনি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনোদিন শুকরিয়া আদায় করিনি। সত্য রে ভাই, এগুলা তোমাকে দেওয়া হবে না, কারণ আল্লাহ আমার বডিটাকে ভালো করেছেন, আমার হাত ভালো আছে, পা ভালো আছে, আল্লাহ আমাকে চোখ ভালো দিয়েছেন, আমি দুনিয়াদারি করে খেতে পারবো, আমি ভিক্ষা আড়াই থেকে করব না। বলার উদ্দেশ্য বন্ধুরে, আজকে কত ভাই দেখেন মসজিদে এখনো পর্যন্ত যেতে পারে না, এই জালসা হয় মেলাতে ঘুরে বেড়ায়, আরে জালসা শুনে কি লাভ হবে, কি হবে? বন্ধু জেনে নেন, এই যে বাড়ি থেকে জালসার নাম করে আপনি জালসাতে এসেছেন, কিন্তু জালসার মাহফিলে না বসে আপনি চায়ের দোকানে, আপনি জিলাপির দোকানে, আপনি এদিকে ওদিকে ঠেলাগোতা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ব্যাপারও আপনাকে জিজ্ঞাসা করবেন না, করবেন না? যারা বলেন করবেন না, করবেন না? আল্লাহ ছেড়ে দিবেন না কো, আল্লাহ জিজ্ঞাসা করবেন। বন্ধু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আরো দেব। একটা বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস, আমি ছোট করে বলবো আপনাদের সামনে, যে মানুষ যদি আল্লাহর শুকরিয়া না আদায় করে তাহলে কি হবে, আর আল্লাহর যদি শুকরিয়া আদায় করে তাহলে তার সাথে কি হবে। লম্বা ঘটনা আমি ছোট্ট করে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলে 3জন ব্যক্তি, 3জন লোক ছিলেন। একটা হলো 2 চোখের অন্ধ, যাকে আমরা কানা বলি, 2 চোখের অন্ধ। একটা ছিল কি গোটা শরীরে তার কুড়ির বেমার, আর একটা ছিল মাথাতে চুল ছিল না, যাকে আমরা টাকলা বলি, মাথাতে চুল ছিল না। 3 প্রকারের মানুষ হলো। ভালোভাবে শুনবেন ঘটনাটা আর মনে রাখবেন। একটা মাথাতে চুল ছিল না, গোড়া শরীরে কুড়ির বেমার, আর একটা 2 চোখের অন্ধ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কোনো টাইমে, যে কোনো সময়তে মানুষকে পরীক্ষা করতে পারে না, পারে না? জোরে বলেন, পারে না, পারে না? পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন, ও আমার জিবরিল, ওই দেখো ওই এলাকাতে, কিষানগঞ্জ এলাকাতে, ওই দেখো গালগালিয়া এলাকাতে 3জন আমার বান্দা আছে, একটু তাদেরকে যাও, তাদের কাছে লোক তাদেরকে দেখে ঘৃণা করে, পাঞ্জরে যাই না, ছেলে মেয়ে স্ত্রী দূরে থাকে, একটু তাদেরকে ভালো মন্দ একটু জিজ্ঞাসা করে এসো, আর তারা যা নেবে তাদেরকে দিয়ে এসো। এই দেখেন, কিন্তু জিবরিল ফেরেশতা মানুষের রূপ ধারণ করলেন। মানুষের রূপ ধারণ করার পর সর্বপ্রথম কার কাছে গেলেন? যার গোটা শরীরে কুড়ির বেমার, লোক পাঞ্জরে আসে না, কথা বলে না, দূরে দূরে থাকে, প্রথমে তার কাছে গেলেন। যাওয়ার পর বলছেন, ওরে আল্লাহর বান্দা, কেমন আছো? লোকটা বলছেন, ভাই কেমন থাকবো, এই দেখেন আল্লাহ আমাকে যে রোগ দিয়েছে, আল্লাহ আমাকে বেমারি দিয়েছে, এই বেমারির কারণে আমার পাঞ্জরে কোনো লোক আসে না, ভয় আসে না, যেমন আমাকে হবে নাকি, আমার সাথে কথা বলে না, এরকম খুব কষ্টতে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাম এরকম ভাবে তার গায়ে একবার হাত ফিরিয়ে দিলেন। যেমনই হাত ফিরিয়ে দেওয়া, সুন্দর মানুষ হয়ে গেলেন, সব রোগ ব্যাধি দূর হয়ে গেল, একবারে শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেল। এবার লোকটা খুশি হয়ে গেল,
জিবরিল আমিন তখন বলছেন, ভাই রে, তোমার রোগ ভালো হয়ে গেল, তুমি ভালো হয়ে গেলে, তোমার শরীর স্বাস্থ্যটা বাড়িটা ভালো হয়ে গেল, তোমার সব থেকে তোমার কাছে কোন মালটা পেয়ারা রে ভাই, কোন মালটাকে তুমি ভালোবাসো, তুমি বলো, আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করে সেই মালটা তোমাকে দিয়ে দেব। চাও কি মাল চাইছো তুমি? লোকটা বলছেন, হারে ভাই, আমার যে রোগটা ভালো হয়ে গেল, এর থেকে বড় দৌলত আর কি আছে? বলছে, না ভাই, তুমি চাও। ভাবা চিন্তা করে তখন বলছে যে, ভাই এক কাজ করো, আমাকে একটা গাভীন উটনি দিয়ে দাও, উটনি দিয়ে দাও, তুমি আমাকে একটা গাভীন উটনি দিয়ে দাও। হাদিসের কথা বলছে, কোনো কিসসা কাহিনী নয় ভাই। জিবরিল ফেরেশতা তাকে উটনি দিয়ে দিলেন আর দোয়া দিলেন, আল্লাহ যেন তোমার এই মালে আল্লাহ যেন বরকত দেয়। আমি দোয়া করব, আপনি দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতারা দোয়া করলে তাদের দোয়া কি রদ হবে? হবে ভাই? হবে না। দোয়া দিয়ে দিলেন, চলে গেলেন। 2 নম্বর কার কাছে? যার মাথাতে চুল ছিল না, তার কাছে সালাম কালাম হলো। তাকে বললেন, ভাই কেমন আছো? খুব ভালো আছে ভাই, কিন্তু একটু সমস্যা যে মাথাতে চুল নাই। মাথাতে মানুষের চুল না থাকলে দেখতে খারাপ লাগে, লাগে না? আমরা মজাকে মজাকে বলে দিই, কোনো যদি ছেলেরা এই যে দেখেন মাথা নাড়া করে, কি বলবো? কার ক্রিয়াকরম করছিস বে? এরকম ভাবে কথা বলবো, কথাতে কথাতে বলবো, এই যে মাথাটাকে এরকম ভাবে টিপবার বলবো, দেখে তোর বেলটাই পেকেছে কি পাকেনি দেখি, এই কথা কথা ঠক করে একটু মেরে দেবো তাকে মজাক করে। তো ভাই খারজা হোক, মাথাতে চুল নাই, দেখতে ভালো লাগে না। বলছে, ভাই এটা আমার সমস্যা। এবার দোয়া করে দিলেন, চুল তার মাথাতে একবারে বের হয়ে গেল। এবার তাকে বলছেন, ভাই তুমি কোন মালটাকে পছন্দ করো? বলছে, ভাই রে, আমার মাথাতে চুল এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন খুব বড় নিয়ামত আমাকে দান করলেন। ভাইরে, যখন তুমি আমাকে মাল দিবে, আমি গরিব মানুষ, আমার কাছে কিছু নাই, মাল দান টাকা পয়সা কিছু নাই, তাইলে তুমি আমাকে একটা গাভীন গাই দিয়ে দাও, একটা গাই দিয়ে দাও তুমি আমাকে। ওই গাই দিয়ে দিলেন, দোয়া করে দিলেন, আল্লাহ যেন তোমার এই গায়ে মালে আল্লাহ বরকত দেয়। ওখান থেকে 3 নম্বর চলে গেলেন 2 চোখের অন্ধ। যারা 2 চোখের অন্ধ, দেখতে পাই না, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলেছেন, খুশখবরি দিয়েছেন, উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যার আমি দুটা প্রিয় ভালো জিনিস কেড়ে নিয়েছি, মানে চোখ, যদি সবর করে আমি আল্লাহ তাআলা তার বদলতে তাকে জান্নাত দান করব। এত বড় নিয়ামত, চোখ খুব বড় নিয়ামত মানুষের। এবারে তার কাছে গেলেন, সালাম কালাম হলো, ভাই কেমন আছেন? বলছে, ভাই রে, কেমন থাকবো রে ভাই, আল্লাহ খুব ভালো রেখেছেন। ও ভাই দরদিনে, কে আপনি? আপনাকে আমি দেখতে পাই না, 2 চোখের অন্ধ রে ভাই আমি, আপনাকে আমি দেখতে পাই না। এই আমার 2 চোখ অন্ধ, আল্লাহর জমিনটা কেমন আমি দেখতে পাই না, আল্লাহর আসমানটা কেমন আমি দেখতে পাই না, আমার মা ছেলে মেয়ে কেমন দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আমিন যদি আমার চোখটাকে ভালো করতো, কত ভালো হতো। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাম এরকম ভাবে তার চোখে হাত ফিরিয়ে দিলেন। যেমনই হাত ফিরিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে চোখে আলো এলো, জ্যোতি এলো, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল চোখ। এইবারে লোকটা খুশি, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের তারিফ প্রশংসা করে শেষ করতে পারে না। এইবার তখন জিবরিল ফেরেশতা বলছেন, এরা 3 জন জানে না এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। এবার জিবরিল বলছেন, ভাই তুমি কোন মালকে পছন্দ করো? বলছে, ভাই রে, আল্লাহ রাব্বুল আমিন আমার চোখ ভালো করে দিয়েছেন, আমি আর কি নিব? বলছে, না ভাই বলো, তোমাকে আল্লাহ রাব্বুল আমিন দান করবেন, তুমি কোন মালটাকে পছন্দ করো? এবারে ভাবা চিন্তা করে বলছেন, ভাই রে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করে তুমি আমাকে একটা বকরি দান করো, গাভীন বকরি দিয়ে দাও তুমি আমাকে একটা। দিয়ে দিলেন, দোয়া করে দিলেন তার মালের জন্য, আল্লাহ যেন তোমার মালে তাওলাত আল্লাহ যেন বরকত দেয়। 3 জনের মাল বাড়তে লাগলো, বাড়তে 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 এত মাল হইলো যে বলার শেষ নেই। ওর উট, জমিন জায়গা বাড়ি ঘর অনেক হয়ে গেল, ইয়ার গরু, জমি জায়গা বাড়ি ঘর অনেক হয়ে গেল, বকরি থেকে অনেক বকরি হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার জিবরিল ফেরেশতাকে বলছেন, ও আমার ফেরেশতা জিবরিল, যাও যাও, তুমি ওই আমার 3 জন বান্দার কাছে, যাকে তুমি উট দিয়েছো,
যাকে তুমি বকরি দিয়েছো, যাকে তুমি গায় দিয়েছো, ওই আমার তিনজন বান্দার কাছে তুমি একটু পরীক্ষা করো, ওরা আমার শুকরিয়া আদায় করে কিংবা করে না, ওরা মাল পেয়ে আমাকে ভুলে গেছে কিংবা মনে রেখেছে। যাও যাও তুমি একটু তাদের পরীক্ষা করো। ওরে সুবহানাল্লাহ। এবারে জিবরিল আলাইহিস সালাম একটা সাইলের মতন ভেস নিয়ে সাইল হয়ে প্রথম নম্বর চলে গেলেন কার কাছে? যাকে উট দান করা হয়েছিল তাকে যা বলছেন, রে আল্লাহর বান্দা, ধরেন উদাহরণ দিয়ে বলছি, আমি শিলিগুড়ি থেকে যাব দিল্লি ভাইরে, আমার পকেটে টাকা নাই, আমি একটা সাইল করে মানুষ, আমার পকেটে টাকা নাই, রাস্তার খরচ আমার কাছে নাই, দয়া করে 1000 টাকা তুমি আমাকে দিয়ে দাও। এই 1000 যদি আমাকে দিয়ে দাও, আল্লাহর দরবারে তোমার মালের জন্য আমি আরো দোয়া করব। মানুষের কাছে যখন মাল হয় তখন চোখ উঁচা হয়ে যায়, হয় না? হয় কি হয় না ভাই? কত মালদার এমন আছে আল্লাহওয়ালা, দিয়েছে এমন হয় ওর জিভ পেট ভরে না। আর কত মালদার ধনী আছে, ওর অহংকারী ঘামান্ডিতে পাঞ্জরে থাকা যাবে না। ওর থেকে ছোট লোক যারা আছে মানুষকে মানুষই মনে করবে না। ও একটু কোনো কথা হবে, কি মনে করেছিস কথা তোর কাছে আছে, তোকে চিড়ে দেবো, বেশ এরকম করবি তো। এরকম অহংকারীরা কথা বলবে। ওকে যখন যে বললেন, ভাই কিছু টাকার দরকার আছে, ভাই 1000-2000 টাকাটা দেন না, আমার এরকম খরচ নেই। তখন কি বলছেন, হ্যাঁ তুমি টাকা কি কামাই করে রেখেছো নাকি যে তোমাকে টাকা দেবো? এত টাকা দিতে পারবো না, তোমার মতন লোক কত আসছে দিনের মধ্যে, আমি এত টাকা দিতে পারবো না। খুব বলছে, না ভাই আমার দরকার আছে, দে ভাই রে, না দিলে আমি কেমন করে যাব? বলছে না দিতে পারবো না। খুব এই এক কথা দু কথা হতে হতে এবারে জিবরিল ফেরেশতা তখন বলছেন, মানে ও তো জানে না এটা আল্লাহর ফেরেশতা জিবরিল। জিবরিল আমিন বলছেন, আল্লাহর বান্দারি, তুমি ওই দিনটাকে স্মরণ করো যখন তোমার শরীরে বেমার ছিল, তোমার পাঞ্জরে তোমার স্ত্রী আসতো না, তোমার মা বসতো না, গ্রামের লোক আসতো না, তোমাকে দেখে লোকেরা ঘৃণা করতো, তুমি একটা গরিব লোক ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাল দিয়েছেন, দাওলাত দিয়েছেন, তুমি আজকে মালদার ধনী হয়েছো। এই জন্য ভাই ওই দিনটাকে স্মরণ করে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ও তখন বলছেন, এর হাত খানটাকে ধরে হঠাৎ হবে, হ্যাঁ কখন আমি গরিব ছিলাম? কানের গোড়াতে ঘনর ঘনর। মা খালারা একটু আগের দিকে আপনারা সাইডে সাইডে বসেন, পিছন দিকে মা খালাদের জায়গা হয় না, একটু আপনারা মেহেরবানি করে আগে চলে এসেন, সেটা সেটা বসেন, পিছনে একটু মা খালারা যারা এসেছেন জায়গা দেন। আর পিছনের মায়েরাকে বলবো যদি পারেন তো সাইড দিয়ে আগা দিকে আপনারা চলে এসেন। ভাই আমার খারজা হোক, বলছেন এর হাত খান ধরে টানতো, হঠাৎ এখান থেকে ঘনর ঘনর করছে, আমার কাছে বেলে মাল ছিল না, আমি গরিব ছিলাম। সুবহানাল্লাহ। হাত খানটাকে ধরে তার উঁচা গলি থেকে, দরজা থেকে টানতে 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 নামিয়ে দেওয়া হলো। এইবার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, মাবুদ রে, তোমার এই বান্দা মাল পেয়ে দাওলাত পেয়ে তোমাকে বলে ভুলে গেছি, আল্লাহ তোমাকে স্মরণে রাখেনি, আল্লাহ তার মধ্যে অহংকারী এসেছে, ঘামান্ডি চলে এসেছি, আল্লাহ তোমার নিয়ামত পেয়ে তোমার শুকরিয়া না আদায় করে তোমাকে বলে ভুলে গেছে। এই জন্য আল্লাহ আমি জিবরিল আমিন দোয়া করি, এই লোকটা আগে যেমন ছিল অমনি তাকে তুমি করে দাও। ওরে সুবহানাল্লাহ। যেমন তার জন্য বদদুয়া করে দিলেন, খবর আসতে শুরু হয়ে গেল, ও মালিক আপনার 10টা উট মারা গেছে, ও মালিক অমুক উট মারা গেছে। এই করতে করতে গোটা শরীরে আবার বেমারি আসতে শুরু হলো। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আমিন নাশুকরি করার কারণে এই যেমন ছিল লোকটা আবার তেমনি হয়ে গেল। 2 নম্বর, এই যার মাথাতে চুল ছিল না তার কাছে চলে গেলেন, তারপর বললেন, ভাই রে, আমি একটা মুসাফির মানুষ রে ভাই, আমার কাছে টাকা নাই, আমি যাব ভাই কলকাতা, ভাই রে আমার 500 টাকার দরকার আছে রে ভাই, দয়া করে তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। বন্ধুরে, এই কথাবার্তা বলতে না বলতে যেমন আগেকার লোকটা উত্তর দিয়েছিল অমনি ভাবে ব্যবহার সেও কিন্তু করলেন, তোমাকে আমি টাকা দিতে পারবো না, তোমার মতন ফকির বাড়িতে কত আসছি, তোমার মতন লোককে আমি
আমি এত দিতে পারবো না। আবার জিবরিল বললেন, আল্লাহর বান্দা, তুমি ওই দিনটা থেকে স্মরণ করো যখন তোমার কাছে মাল ছিল না, তোমার মাথাতে যখন চুল ছিল না, তুমি একটু আল্লাহকে দেখে ডরাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। আবার এই কথা শোনা পর তার হাত খানটাকে ধরে টানতে টানতে রাস্তাতে নামিয়ে দেওয়া হলো। আবার জিবরিল আমিন আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আয় রব্বুল আলামিন, এই তোমার বান্দা তোমার নিয়ামত পেয়ে তোমাকে বলে ভুলে গেছি। আল্লাহ জি, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেমন লোকটা আগে ছিল অমনি আবার তাকে করে দাও। দুজন শেষ, বাঁচলো কে? শেষে শেষে বাঁচলো কে ভাই? অন্ধ লোক, যার চোখ ছিল না। তার কাছে গেলেন, দেখি দুজন তো পরীক্ষাতে ফেল হয়ে গেল, 3 নম্বর লোকটা পরীক্ষাতে পাস করতে পারছে কি পারে না। তার কাছে চলে গেলেন, সালাম কালাম হলো। কিন্তু অন্ধ লোকটা চিনতে পেরেছে নাকি যে হারে একে দেখা দেখা লাগছে, ব্যাপারটা কি, একে দেখা দেখা মনে হয়েছে। এবারে তাকে বলছেন, ভাই বসেন বসেন, আপনি কোথা থেকে এলেন ভাই, একটু বসেন আপনি। বলছে, না ভাই আমি বসবো না, একটু কাজে এসেছি। বলছে, কি কাজ রে ভাই? বলছে, ভাই রে, এই যে আল্লাহ তোমাকে অনেক ছাগল বকরি দান করেছেন, আমার দরকার রয়েছে ভাই, একটা ছাগল গলা তুমি দান করবে না, একটা ছাগল দেবে না? বলছে, ভাই তুমি বসো, খানা পিনা খাও, আরাম সারাম করো, তখন তোমাকে দেব। আচ্ছা মা খালারা, আপনাদের পেন্ডালে চাদর নিয়ে গেছে, একটু মন খুলে আপনারা দান করেন, বাস আমি এখন শেষ করবো, এদিকে এগিয়ে যাবো আমি। এবারে বলছেন, আচ্ছা ভাই ছাগল বকরির দরকার আছে, যা হবে পরে হবে, আপনি বসেন। বলছে, না ভাই আমার টাইম নেই, আমি বসতে পারবো না, একটু মেহরবানি করে দিন। বন্ধুরে আমার, এবারে অন্ধ লোকটা কি বলছেন দেখেন, আরে আল্লাহর বান্দা, আপনাকে আমি চিনি না, জানি না আপনি কে, কোথা থেকে এসেছেন, কিন্তু আপনাকে দেখা দেখা মনে হয় এক টাইম এক জামানা ছিল আমার 2 চোখ বন্ধ ছিল, আমার কাছে কোনো মাল ছিল না, মনে হয় আপনার মতন লোক এসে আমার চোখ ভালো করেছিল আর আমাকে একটা বকরি দান করেছিল, আমাকে দোয়া দিয়ে গেছিলেন। সেই বকরি থেকে ওরে আল্লাহ আজকে আমার অনেক বকরি হয়েছে, জমি জায়গা বাড়ি ঘর সব হয়েছে। হাত কান ধরে টানতে 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 এবার যেই দলে যে জায়গাতে বকরি রাখা আছে ময়দানি, বলছে, ভাই রে একটা বকরি কেন রে ভাই? জয়টা তোমার বকরির দরকার আছে, তুমি পছন্দ করে তুমি বকরি নিয়ে চলে যাও। যেমন কথাটা বলা, এবারে জিবরিল আমিন তখন নিজের পরিচয় দিয়েছেন, রে আল্লাহর বান্দা, আমি কোনো মানুষ নয় রে, মানুষ নয়, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম জিবরিল। আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করার জন্য তোমাদের 3 জনের কাছে আমাকে পাঠিয়েছিলেন, আমি জিবরিল আমিন তোমাদের 3 জনকে মাল দিয়েছিলাম, কিন্তু ভাই রে তোমার 2 জন বন্ধু, তোমার 2 সাথী, তারা আল্লাহকে বলে ভুলে গেছে, আল্লাহর শুকরিয়া বলে ভুলে গেছে। আল্লাহর শুকরিয়া কি জিনিস ভুলে গেছে? মাল একটা আল্লাহর দেওয়া নিয়ামত, এই নিয়ামত পেয়ে আল্লাহ রাব্বুল আমিনকে বলে ভুলে গেছেন। এই জন্য দেখো আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে হালাক বরবাদ করে যেমন তারা ছিল আবার অমনি হয়ে গেছে। কিন্তু ভাই তুমি মাল পাওয়া সত্ত্বেও আল্লাহকে তুমি ভুলে যাওনি, আল্লাহকে তুমি স্মরণে রেখেছো। এই জন্য ভাই তোমার মাল আমি নিতে আসিনি, তোমার পরীক্ষা করতে এসেছিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন যেন তোমার মালে আরো বরকত দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমি যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের মধ্যে আমার রাহে তোমরা খরচ করো আর আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আরো বেশি বেশি করে দান করব। আর ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকরি করো তাহলে জেনে লাও আমি আল্লাহ আমার আযাব কঠোর হবে। আমি আল্লাহ রাব্বুল আমিন কোন পাক দিয়ে তোমার মালকে শেষ করব। আল্লাহ শেষ করতে পারবেন না মালকে? জোরে বলেন, পারবেন না? পারবেন না? যেমন করে দিলেন। আর একটা ছোট্ট ঘটনা বলি 2 মিনিটের। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাতুল কালাম, পড়েছেন আপনারা? মনে হয় 29 পারাতে আছে। ওই সূরাতে একটা ঘটনা লেখা হয়েছে, আল্লাহ তাআলা নিজে বয়ান করছেন যে এক জামানাতে একটা ধনী মানুষ ছিলেন, ওর কাছে বাগান ছিল, আমের, লিচির, বিভিন্ন রকমের ফলের বাগান ছিল। লোকটার যখন আম পাকতো বা ফল পাকতো গাছে, তখন ওই ফলটাকে 3 ভাগ করতো। কয় ভাগ? জোরে বলেন। 3 ভাগ করতেন। 1 ভাগ যত ফকির মিসকিন ওর বাগানে বাড়িতে এসেছে তাকে দিয়ে দিতেন,
আর যেখানে পায় মানুষ ওখানেই যায়। মানুষ যাই তো যে চল রে ওই লোকটা খুব দানি, ওর ফল পেকেছে, যেতে গেলে ঘুরিয়ে দেয় না, কহ কি চল ওর বাগানে চল, দিয়ে দেন। এক ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে, আর এক ভাগ আবার যে এই বাগানে খরচ বরচ হবে তার জন্য রাখতেন, 3 ভাগ। তার কয়েকটা ছেলে বাড়িতে থাকে। কিছুদিন পর লোকটা যখন মারা গেল, তখন ওর ছেলেরা আম পেকেছে, ফল পেকেছে, বসে মাসোরা করছে, এ ভাই শোন, বাপ খ্যাপা ছিল। বাপ কি খ্যাপা ছিল? এত আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে, মালকে উড়িয়া পড়িয়া শেষ করে দিয়েছে, আমরা বাপের মতন করবো না খো। বলছে কি করবি? বলছে কি করবি? বলছে আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে, রাতের বেলাতে যাব, আর যাওয়ার পর আমাদের বাগানেতে শুধু ফলই ফল, কোন ফকির মিসকিন যাতে জানতে না পারে। দিনের বেলাতে যদি ফল পাড়ি তো সব চলে যাবে, লিয়া খায়া সাধনা হয়ে আছে। আমরা রাতের বেলাতে যাব যেন কোন ফকির মিসকিন জানতে না পারে, আর ফলকে একবার নিয়ে এসে বাড়ি চলে আসবো রাতের বেলাতে। তো ভাই, জয়টা ভাই ছিল, একটা ভাই একটু ভালো ইমানদার, বলছে হারে ভাই, আব্বা জান সারা জীবন 3 ভাগ করে 1 ভাগ ফকির মিসকিনকে দিয়েছে, আর তোরা যে বলছিস যে কাউকে জানতে দেবো না, এটাকে ঠিক হয়েছে? বলছে হ্যাঁ, তুই তোর ভাগের তুই যেমন তা করিস, তোকে আমরা সাথে নিও না। তোর যদি দানি আছিস, তোর যদি দান দেওয়ার ইচ্ছা আছে, তোর ভাগ করে তুই যেটা করবি সেটা নিয়ে এলে। একটা ভাই কি করবে? কথা চললো না, খুব শেষ কথা। বলছে শুতে যা, এখন শুতে যা রাতের বেলাতে। ঠিক রাত যখন 12টা-1টা ধরেন হয়েছে, এক ভাই অন্য ভাইকে বলছে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ উঠ উঠ, আব্দুর রহমান উঠ, তাড়াতাড়ি করে উঠ। এক অপরকে বলা বলি করে, আবে জোরে গলাতে কথা বলিস না, জোর গলাতে কথা বলবি তো পড়োশির লোক জানতে পারবে, আর বলবে যে দেখ এরা কেন এরকম ভাবে ডাকা হাঁকা করছে রাতের বেলাতে, তখন পিছনে পিছনে চলে যাবে। এই এক অপরকে উঠিয়ে বাগানের দিকে হাঁটতে শুরু করেছে ফল পড়ার জন্য। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আরে আগুন, তোমার কাজ হলো জ্বলিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। আগুন রে, তারা ভাই সব মিলে ফল পড়ার জন্য বাগানে আসছি। আগুন তুমি শুনে নাও, তাদের বাগানে ঢুকতে না ঢুকতে, তাদের বাগানে আসতে না আসতে, আগুন তুমি চলে যাও বাগানে, আর উঁচা থেকে নিয়ে, বাগানের উঁচা থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে জড় পর্যন্ত সমস্ত গাছ পাতা জড়কে তুমি জ্বলিয়ে ছাই করে দাও, যেন গাছে, যেন বাগানে একটা পাতা পর্যন্ত না থাকে। এই দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে আগুন এসে সমস্ত গাছকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। তারা ভাই বাগানের ভিতরে ঘুরছে, কিন্তু চিনতে পারে না যে কোথায় এসেছি। বলছে হারে, একটা ভাই বলছে রাস্তাকে ভুল করলো নাকি, বাগান তো বাড়ি থেকে বেশি দূরে নাই, বাগানে খুঁজে পায় না, রাস্তা ভুল করে অন্যদিকে চলে এসেছে নাকি। এই করতে করতে সুবহানাল্লাহ, ঠিক সকাল হয়ে গেল, এবার সূর্য উঠতে যাবে। এরকম টাইমে দেখছে আল্লাহ রে আল্লাহ, ওরা রাস্তাও ভুল করেনি, ওরা বাগান থেকে অন্য জায়গাতে চলে যায়নি, ওরা কিন্তু বাগানের ভিতরে ঘোরাফেরা করে। এবারে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাদের অন্তর, তাদের নিয়াত দেখে আল্লাহ রাব্বুল আমিন এমন আযাব দিলেন, এমন আযাব দিলেন, তাদের সমস্ত গাছকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন। কেন? ঘটনা আরো কিছু কথা আছে, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য ভাই রে, আল্লাহর ওয়াদা আছে বান্দারে, আমি তোদেরকে নিয়ামত দান করেছি, আমাকে দে, আর আমি আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে তোমাদেরকে আরো দিব। আর যদি তোমরা আমার শুকরিয়া না আদায় করিস, আমি আল্লাহ তোদের মালকে ধ্বংস করে দিব। যেমন এই যে দেখলেন, ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল। আর একটা নিয়ামত বলছে ভাই, এক বুড়া হসপিটালে গেছে, 80 বছর বয়স, হসপিটালে গিয়ে ইমার্জেন্সি পেশেন্ট, আইসিইউ, ইমার্জেন্সি পেশেন্টকে কোথায় রাখে? আইসিইউতে না রেখেছে, ওখানকার চার্জ বেশি, 12 ঘন্টা টাকা হয়েছে। ডাক্তার সাহেব বিল লিখলেন, বাবাজি আপনাকে 15,000 টাকা জমা করতে হবে, আপনার 15,000 টাকার বিল বনলো। যেমনই এই 15,000 টাকার কথা শুনেছে, ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। ডাক্তার বলছেন যে বাবাজি আপনি গরিব মানুষ, মনে হয় বেশি হয়ে গেছে নাকি, তো আপনি এক কাজ করেন, 10,000 টাকা দেন, 5,000 আপনাকে মাফ করে দিলাম। কিন্তু তাও চোখ দিয়ে তার ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, কাঁদতে আছে। ডাক্তার বলছেন বাবাজি ব্যাপার কি, আপনি 10,000 টাকা আদা করতে পারবেন না, এক কাজ করেন আপনি 5,000 টাকা দেন, 5,000 আপনাকে আরো ছেড়ে দিলাম। তাও কিন্তু কাঁদছে।
এই কান্দন দেখে ডাক্তার বলছেন যে এক কাজ করেন, আপনাকে গোটা টাকা মাফ করে দিলাম, আপনি বাড়ি চলে যান, টাকা লাগবে না খুব। তাও কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরছে। এইবারে ডাক্তার বলছেন, ও আল্লাহর বান্দা বাপজি, একটা কথা বলেন তো, 15,000 থেকে আমি গোটা টাকা আপনাকে মাফ করে দিলাম, ছেড়ে দিলাম, একটাও টাকা আপনার কাছে নেব না। আপনি টাকা দিতে পারবেন না বলে আপনি কাঁদছিলেন, আপনাকে মাফ করে দিলাম। মাফ করা সত্ত্বেও আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে, ব্যাপারটা কি একটু দয়া করে বলেন তো। এইবারে ওই বয়স্ক লোকটা বলছেন, আল্লাহর বান্দা, ও ডাক্তার সাহেব, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মাল দিয়েছেন, আমার কাছে মাল আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে। 15,000 কেন রে? যদি আজকে আমার 15 লক্ষ টাকা যদি আমার বেল বন্তক আল্লাহ আমাকে দিয়েছে, আমি দেওয়ার ক্ষমতা রাখি, আমি দিতে পারবো। এবার ডাক্তার বলছেন, তাইলে কেন কাঁদছেন? বলছেন, ডাক্তার বাবু, এই 15,000-এর জন্য আমি কান্দি না, এই জন্য আমি কান্দি। ও ডাক্তার বাবু, আপনার হসপিটালে আমি 10 ঘন্টা থেকে 12 ঘন্টা থাকলাম, এই আমার শ্বাস নেওয়ার অসুবিধা ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। এই আপনার হসপিটালে আপনি 10 ঘন্টা 12 ঘন্টা থাকলাম, এই 12 ঘন্টা থাকা পর আপনি আমার নাকে অক্সিজেন লাগিয়ে দিলেন, আপনার দেওয়া মানুষের তৈরি করা অক্সিজেন লাগিয়ে দিলেন, আমি ভালো হয়ে গেছি 10 ঘন্টা 12 ঘন্টা দিয়ে। তার ভাউচার, তার বিল বনলো 12,000 থেকে 15,000 টাকা। ও ডাক্তার বাবু, 12 ঘন্টা অক্সিজেন নেওয়ার বিল যদি 15,000 আমাকে আদায় করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন বলেন, বান্দারে তোমার হাতের হিসাবটা ছেড়ে দাও, চোখের হিসাবটা ছেড়ে দাও, নাকের হিসাবটা ছেড়ে দাও, দাঁতের হিসাবটা ছেড়ে দাও, পায়ের হিসাবটা তুমি ছেড়ে দাও, এই পেটের হিসাবটা তুমি ছেড়ে দাও, আরে আমার বান্দা, তোমার বয়স 80 বছর হয়েছে, 80 বছর তোমাকে দুনিয়াতে জীবন দিয়েছিলাম, যেদিন থেকে তুমি দুনিয়াতে এসেছো সেদিন থেকে নিয়ে আজকে 80 বছর বয়স হয়ে গেল রে বান্দা, তুমি দুনিয়ার সমস্ত হিসাব তোমার নেব না, জীবনে তুমি আমার দেওয়া অক্সিজেন কতবার নিয়েছো, এই অক্সিজেনের শুধু আমাকে হিসাবটা দিয়ে দাও। ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে এই পরীক্ষাটা কিয়ামতের দিন করেন, আমি এটার পরীক্ষা কেমন করে দিব, কেমন করে দিব, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে। বন্ধুরে, আল্লাহর দেওয়া হাত নিয়ে আমরা দুনিয়াদারি করি, আল্লাহর দেওয়া পা নিয়ে দুনিয়াদারি করি, আল্লাহর দেওয়া চোখ নিয়ে দুনিয়াদারি করি, আল্লাহর দেওয়া জমিনে আমরা চলি, আল্লাহর দেওয়া আমরা রুজি খাই, সব কিছু আল্লাহর দেওয়া আমরা করি, কিন্তু এখন পর্যন্ত আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না। ভাই আমার, এই জন্য ভাইরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা একটা মাল দিয়েছেন, এটা খুব বড় নিয়ামত। ছেলে একটা নিয়ামত, স্ত্রী একটা নিয়ামত, মা বাবা একটা নিয়ামত, এরকম অনেক নিয়ামত আছে। সমস্ত নিয়ামতের মধ্যে একটা মাল হলো একটা নিয়ামত। এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মাল দিয়েছেন, প্রত্যেকদিন ফজরের পর 2টা ফেরেশতা জমিনে আসে আর এলান করেন, ও আল্লাহর বান্দা, তারা দোয়া করেন আমাদের জন্য, আপনাদের জন্য। কি দোয়া? আল্লাহ, যারা তোমার রাহে খরচ করে, আল্লাহ তারকে মালকে তুমি আরো বাড়িয়ে দাও। আল্লাহ, যারা বখরি করে, তোমার রাহে খরচ করে না, আল্লাহ তারকে মালকে তুমি কমিয়ে দাও, ঘটিয়ে দাও, এরকম ভাবে দোয়া করেন। ভাই মুসলমান, তবে এই যে কোরআনের এই আয়াতটার প্রতি বিশ্বাস ভরসা রেখে যে আল্লাহ বললেন আমাকে দে, আমি তোরাকে দিব, ভাই দেখি আজকে আল্লাহর কিতাব কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া একটা খুব বড় নিয়ামত। এই মাদ্রাসা হয়েছে বলে আজকে এতটি লোক আমরা এখানে বসে আছি, মাদ্রাসা আছে বলে আজকে আমরা অত দূর থেকে আপনাদের কাছে এসেছি, মাদ্রাসাতে পড়ে লেখা আজকে আপনাদের সামনে 2টা কথা বলতে পারছি। এই মাদ্রাসা যদি না থাকে, বন্ধ হয়ে যায়, তাহলে যেমন বাপ পিতা মরতে গেলে বেটা ইয়াতিম হয়ে যায়, ওই মতো শরীয়ত থেকে, দিন থেকে আমরা ইয়াতিম হয়ে যাব। এই জন্য ভাই মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। এই মাদ্রাসার সরকার, মাদ্রাসার মালিক হলেন আপনারা, মাদ্রাসাতে সরকারি সহযোগিতা কিছু আসে না। এই জন্য ভাইরে, 1 টাকা দিবেন, 2 টাকা দিবেন, আপনাদের দানটা নিয়ে নেব। আমি আপনাদের এলাকাতে জানি না কে কেমন দান করেন, তবে একটা লোক দেখি কেউ এমন আছেন 10,000 টাকা একজন দান করবেন, 5